পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের চলতি শিক্ষাবর্ষের আমার প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজ সদ্য সমাপ্ত 2024 উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের উপরে যে প্রশ্নপত্র এসেছিল সেই প্রশ্নপত্রের উপরে ভিত্তি করে এমসিকিউ এবং এসিকিউ পর্বের প্রশ্নের আলোচনা তোমাদের সামনে উপস্থাপন করছি। সেই সঙ্গে তোমাদের সবার উদ্দেশ্যে জানিয়ে রাখি, উচ্চ মাধ্যমিক আর্টস অর্থাৎ কলা বিভাগের সমস্ত বিষয়ের উপরে প্রশ্ন উত্তরের সাজেশন 2025 উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার সাফল্যের লক্ষ্যে প্রস্তুত করা হয়েছে। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে স্বল্প মূল্যে সেই নোটস কালেক্ট করে তোমরা ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। আমি আশা করি এই সাজেশনটি তোমরা যদি নিয়ে অনুশীলন করো তাহলে ফাইনাল পরীক্ষায় তোমরা 100% সফলতা পাবে এবং পরীক্ষায় 90% নম্বর তোমরা পাবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। তাহলে চলো উপস্থাপন করছি দি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব রবীন্দ্র ওপেন স্কুলিং উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024, সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান, ফুল মার্কস 80। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি প্রশ্নপত্রের বিভাগ ক। নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 12টি। এ বিভাগের জন্য বরাদ্দ নম্বর ছিল 1×12, মোট 12। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কাকে বলা হয়? উত্তর, আধুনিক রাষ্ট্রচিন্তার জনক হলেন ম্যাকিয়াভেলি। কোশ্চিন নাম্বার 2, রাষ্ট্রের মস্তিষ্ক কাকে বলা হয়? উত্তর, সরকার। কোশ্চিন নাম্বার 3, জাতির ধারণা কি পরিচয়ের ভিত্তিতে তৈরি হয়? উত্তর, জাতির ধারণা তৈরি হয় ভাষাগত পরিচয়ের ভিত্তিতে। কোশ্চিন নাম্বার 4, বিদেশিরা রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে কি? উত্তর, বিদেশিরা রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না। কোশ্চিন নাম্বার 5, ভারতীয় যুক্তরাষ্ট্রে দ্বৈত নাগরিকতা আছে কি? উত্তর, দ্বৈত নাগরিকতা নেই। কোশ্চিন নাম্বার 6, ভারতের সংসদের নেতা কে? উত্তর, ভারতের প্রধানমন্ত্রী। কোশ্চিন নাম্বার 7, অর্থ বিল উত্থাপনের জন্য কার অনুমতি অপরিহার্য? উত্তর, রাষ্ট্রপতির অনুমতি অপরিহার্য। কোশ্চিন নাম্বার 8, সর্বোদয় কি? উত্তর, মহাত্মা গান্ধীর জীবনবেদের অন্যতম দর্শন সর্বোদয় হল সর্বাধিক মানুষের সর্বাধিক কল্যাণ সাধন। কোশ্চিন নাম্বার 9, রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তর, রাষ্ট্রপতি রাজ্যসভায় 12 জন সদস্যকে মনোনীত করেন। কোশ্চিন নাম্বার 10, ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে গঠিত হয়েছিল? উত্তর, ভারতীয় জাতীয় কংগ্রেস গঠিত হয়েছিল 1885 সালে। কোশ্চিন নাম্বার 11, একদলীয় ব্যবস্থা আছে এমন একটি রাষ্ট্রের নাম লেখো। উত্তর, চীনে একদলীয় ব্যবস্থা আছে। কোশ্চিন নাম্বার 12, রাষ্ট্র শাসনের যন্ত্র একথা কে বলেছেন? উত্তর, রাষ্ট্র শ্রেণী শাসনের যন্ত্র একথা বলেছেন কার্ল মার্কস। কোশ্চিন নাম্বার 13, প্রক্সি যুদ্ধ কাকে বলে? উত্তর, অন্যের হয়ে যুদ্ধ করাকে বলা হয় প্রক্সি যুদ্ধ। কোশ্চিন নাম্বার 14, জোট নিরপেক্ষতার প্রধান রূপকার কে? উত্তর, জোট নিরপেক্ষতার প্রধান রূপকার বা প্রধান স্রষ্টা হলেন জওহরলাল নেহেরু। কোশ্চিন নাম্বার 15, সম্মিলিত জাতিপুঞ্জ কয়টি মূল বিভাগ নিয়ে গঠিত? উত্তর, সম্মিলিত জাতিপুঞ্জ 6টি মূল বিভাগ নিয়ে গঠিত। কোশ্চিন নাম্বার 16, আইন-ই আকবরীকে মুঘল গেজেটিয়ার বলে কে চিহ্নিত করেছেন? উত্তর, বিনয় সরকার। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি প্রশ্নপত্রের বিভাগ খ। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 6টি। এই বিভাগের জন্য বরাদ্দ নম্বর ছিল 2×6, মোট 12। এবারে উপস্থাপন করছি কোশ্চিন নাম্বার 17, কিশোর অপরাধের সংজ্ঞা দাও। উত্তর, কিশোর অপরাধের সংজ্ঞা, মনস্তাত্ত্বিকগণ কিশোর অপরাধের সংজ্ঞা দিয়ে বলেছেন, কিশোর অপরাধ হল এক প্রকার বিচ্যুতিমূলক আচরণ যা সমাজ ব্যবস্থায় সর্বজনীন বৈধ ও প্রত্যাশিত আচরণের বিরোধী বা সমাজ অনুমোদিত আচরণকে লঙ্ঘন করে। কোশ্চিন নাম্বার 18, নারী নির্যাতন কাকে বলে? উত্তর,
নারী জাতির উপর অমানবিকভাবে শোষণ পীড়ন অসম্মান ও অত্যাচার করা হলো নারী নির্যাতন। কোশ্চেন নাম্বার 19, জলদূষণের কয়টি উৎস আছে, কি কি? উত্তর, জলদূষণের 3টি প্রধান উৎস আছে, যেমন প্রথমত গৃহনির্মিত অপরিষ্কার জল, দ্বিতীয়ত শিল্পজাত দূষণ, শিল্প বর্জিত পোড়া তেল, প্লাস্টিক, ধাতব কণা ইত্যাদি মেশার ফলে জল স্থায়ীভাবে অব্যবহার্য হয়ে পড়ে। তৃতীয়ত কৃষিকাজের জন্য দূষণ, কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক সার ও কীটনাশক বিভিন্ন স্রোতে বাহিত হয়ে পুকুর, কুয়ো ও নদীর জল দূষিত করে এবং ভূগর্ভস্থ বিশুদ্ধ জলের উৎসকে দূষিত করে। কোশ্চেন নাম্বার 20, চুক্তিবাদী দুজন দার্শনিকের নাম লেখো। উত্তর, চুক্তিবাদী দার্শনিক হলেন ইংরেজ চিন্তাবিদ টমাস হবস ও জন লক এবং ফরাসি দার্শনিক জ্যাক রুসো। কোশ্চেন নাম্বার 21, রাষ্ট্র ও সরকারের মধ্যে একটি পার্থক্য উল্লেখ করো। উত্তর, রাষ্ট্র ও সরকারের পার্থক্য হলো প্রথমত রাষ্ট্র বিমূর্ত আর সরকার রাষ্ট্রের মূর্ত রূপ। দ্বিতীয়ত রাষ্ট্রের সার্বভৌমত্ব আছে কিন্তু সরকার সার্বভৌম নয়, শুধু সার্বভৌমত্বের প্রয়োগকারী। কোশ্চেন নাম্বার 22, বিশ্বায়ন কি? উত্তর, বিংশ শতাব্দীর শেষে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাবার পর এবং পূর্ব ইউরোপের দেশগুলি সমাজতান্ত্রিক সরকারের পতনের পর থেকেই বিশ্বায়নের ধারণা বিশেষ গুরুত্ব লাভ করেছে। বিশ্বায়ন বলতে প্রধানত বাজার ও বিশ্বের এক ধরনের একীকরণকে বোঝায়। কোশ্চেন নাম্বার 23, নাগরিকতা বিলোপের 2টি কারণ লেখো। উত্তর, প্রথমত কোনো ব্যক্তি যদি স্বেচ্ছায় বিদেশি রাষ্ট্রের নাগরিকতা গ্রহণ করে তবে তার নিজের রাষ্ট্রের নাগরিকতার লোপ পায়, কারণ কেউ একই সঙ্গে 2টি রাষ্ট্রের নাগরিক থাকতে পারে না। দ্বিতীয়ত বিদেশি পুরুষের সঙ্গে বিয়ে হলে মহিলারা সাধারণত তাদের স্বামীর দেশের নাগরিকতা লাভ করে এবং নিজের দেশের নাগরিকত্ব হারান। আবার কোনো দেশের নারীকে বিয়ে করে স্বামী তার স্ত্রীর দেশের নাগরিকতা লাভ করে। কোশ্চেন নাম্বার 24, ভারতের সংবিধানের 2টি বৈশিষ্ট্য লেখো। উত্তর, ভারতীয় সংবিধানের 2টি বৈশিষ্ট্য, প্রথমত বিশ্বের সর্বাপেক্ষা বৃহৎ ও জটিল সংবিধান, দ্বিতীয়ত সংবিধানের প্রাধান্য, তৃতীয়ত সংবিধানে একটি প্রস্তাবনা আছে। কোশ্চেন নাম্বার 25, 3টি লেখো এর নাম লেখো। উত্তর, অধিকারগুলি হলো প্রথমত সাম্যের অধিকার, দ্বিতীয়ত স্বাধীনতার অধিকার, তৃতীয়ত শোষণের বিরুদ্ধে অধিকার, চতুর্থত ধর্মীয় স্বাধীনতার অধিকার, পঞ্চমত সংস্কৃতি ও শিক্ষা সম্পর্কিত অধিকার এবং ষষ্ঠত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। কোশ্চেন নাম্বার 26, বহুদলীয় ব্যবস্থা বলতে কি বোঝায়? উত্তর, বহুদলীয় ব্যবস্থা যে রাষ্ট্রের 2টির বেশি রাজনৈতিক দলের অস্তিত্ব আছে তাকে বহুদলীয় ব্যবস্থা বলা হয়। ভারত, ফ্রান্স, ইটালি, জাপান, নরওয়ে, সুইডেন প্রভৃতি দেশে বহুদলীয় শাসন ব্যবস্থা বর্তমান। এই প্রকার ব্যবস্থার প্রতিটি দলই নিজ নিজ আদর্শ, নীতি ও কর্মসূচি সামনে রেখে সংখ্যাগরিষ্ঠ নির্বাচকের সমর্থন লাভের চেষ্টা করে। আমার প্রিয় পরীক্ষার্থী, এতক্ষণ সময় ধরে তোমরা যারা আমার উপস্থাপনায় আমার চ্যানেল ওপেন এডু স্টারের আলোচনা তোমরা শুনছিলে, আমার আলোচনার কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগা থেকে আমার চ্যানেল ওপেন এডু স্টারের উপরে তোমরা বেশি বেশি করে লাইক দিয়ে তোমাদের বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও এবং এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তথা অদ্যাবধি পর্যন্ত যত সমস্ত ভিডিও আমি আপলোড করেছি সমস্ত ভিডিও একত্রে পেতে তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন সব বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে শুরু করছি আলোচনার বাকি অংশ। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি প্রশ্নপত্রের
বিভাগ গ যে কোনো 9টি প্রশ্নের উত্তর দাও। এই বিভাগের জন্য বরাদ্দ নম্বর ছিল 4 × 9 মোট 36। কোশ্চেন নাম্বার 27, মন্ত্রী পরিষদ ও ক্যাবিনেটের মধ্যে পার্থক্য কি? কোশ্চেন নাম্বার 28, টিকা লেখো, রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাস। কোশ্চেন নাম্বার 29, সার্বভৌমিকতার যে কোনো 4টি বৈশিষ্ট্য আলোচনা করো। কোশ্চেন নাম্বার 30, আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে যে কোনো 4টি যুক্তি দেখাও। কোশ্চেন নাম্বার 31, ভারতে নাগরিকতা অর্জনের যে 5টি পদ্ধতি রয়েছে সেগুলি উল্লেখ করো। কোশ্চেন নাম্বার 32, লিখিত অলিখিত সংবিধানের যে কোনো 4টি পার্থক্য লেখো। কোশ্চেন নাম্বার 33, ভারতীয় সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকারগুলির মধ্যে যে কোনো 4টি উল্লেখ করো। কোশ্চেন নাম্বার 34, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় দলীয় ব্যবস্থার গুরুত্ব কী? কোশ্চেন নাম্বার 35, সনাতন উদারনীতিবাদের মৌলিক নীতিগুলি কী? কোশ্চেন নাম্বার 36, রাজনৈতিক শক্তি ও সামরিক শক্তির মধ্যে পার্থক্য কী কী? কোশ্চেন নাম্বার 37, ঠান্ডা লড়াইয়ের গৃহীত পদ্ধতিগুলি উল্লেখ করো। কোশ্চেন নাম্বার 38, তৃতীয় বিশ্বের দেশগুলির যে কোনো 3টির নাম উল্লেখ করো। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি প্রশ্নপত্রের বিভাগ ঘ যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। বরাদ্দ নম্বর ছিল 5 × 4 মোট 20। কোশ্চেন নাম্বার 39, ভারতের পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কোশ্চেন নাম্বার 40, সম্মিলিত জাতিপুঞ্জের সাফল্য ও ব্যর্থতা পর্যালোচনা করো। কোশ্চেন নাম্বার 41, সমাজতত্ত্বের সংজ্ঞা দাও। সমাজতত্ত্বের বৈজ্ঞানিক প্রকৃতি ও আকৃতি পর্যালোচনা করো। কোশ্চেন নাম্বার 42, রাষ্ট্রবিজ্ঞান কি বিজ্ঞান পদবাচ্য? সংক্ষেপে লেখো। কোশ্চেন নাম্বার 43, রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত বিবর্তনবাদ তত্ত্বটি আলোচনা করো। কোশ্চেন নাম্বার 44, প্রাকৃতিক পরিবেশ দূষণের মানব সভ্যতার অবদান ও ভূমিকা বিশ্লেষণ করো। আমার প্রিয় পরীক্ষার্থী, এই ছিল উচ্চ মাধ্যমিক 2024-এর প্রশ্নপত্র। তোমাদের বিশেষ অবগতির জন্য জানিয়ে রাখি, উচ্চ মাধ্যমিক আর্টস বিষয়ের সমস্ত বিষয়ের উপরে সাজেশন সহ নোট উচ্চ মাধ্যমিক 2025-এর জন্য প্রস্তুত করার কাজ শেষ হয়েছে। তোমরা যারা সাজেশন নিতে ইচ্ছুক, স্ক্রিনে দেওয়া নাম্বারটির সঙ্গে তোমরা যোগাযোগ করে স্বল্প মূল্যে সেই সাজেশনগুলি কালেক্ট করে আগামী উচ্চ মাধ্যমিক 2025-এর জন্য তোমরা প্রস্তুতি নিতে পারো। এবং তোমরা যদি আমার কাছ থেকে নোটস নিয়ে পরীক্ষার প্রস্তুতি নাও, তাহলে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 100% সফলতা পাবে এবং পরীক্ষায় 90% নাম্বার নিয়ে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। যাই হোক, আবারও তোমাদের সবার জীবনের ভবিষ্যৎ এর উন্নতি কামনা করে আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ।